गुड मर्निंग आमार प्राणप्रिय सकल छात्र छात्री के अनलाइन टिउशनेर आरो एकटी नतून भिडियोते स्वागत जानाई। आजकेर भिडियोते आमी तोमादेर क्लास 6 19 नम्बर अध्याय अर्थात समयेर परिमापेर जे अध्यायटी रयेछे तार निजे करे 19.3 पार्ट 2 निये आलोचना करब। आजकेर भिडियोते आमी तोमादेर ए 7 दागेर 8 दागेर 9 दागेर 10 दागेर एवं 11 दागेर जे अंकगुली रयेछे सेई सब अंकगुली समाधान कराबो। चलो ताहले आजकेर भिडियोटी शुरू करी। देखो आमादेर किन्तु पार्ट 1 ए 1 दाग थेके 6 दाग पर्यन्त जे अंकगुली रयेछे सेई अंकगुलिर पाशापाशि এই যে কিভাবে বার নির্ণয় করতে হয় সে সম্পর্কে ফুল কনসেপ্ট আলোচনা করা হয়েছে পার্ট 1 এর ভিডিওতে। যদি তোমরা পার্ট 1 এর ভিডিওটি না দেখে থাকো তাহলে কিন্তু আজকের ভিডিওটি তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, তাই আমি তোমাদের সাজেস্ট করব পার্ট 1 এর ভিডিওটি দেখে আসার পরে আজকের ভিডিওটি দেখার জন্য। যদি তোমরা পার্ট 1 এর ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। चलो তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 7 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। ক্যালেন্ডার দেখে 2013 সালে নিচের দিনগুলি সপ্তাহের কি বার ছিল লিখি। কি বলা হয়েছে যে ক্যালেন্ডার দেখে 2013 সালে নিচের দেখো কিছু দিন রয়েছে, সেগুলো কি বার ছিল তোমাকে লিখতে হবে। 2011 সালের ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসেব করি। এখানে বলা হয়েছে যে 2013 সালের এই শিশু দিবস, शिक्षक दिवस, गांधी जयंती, प्रजातंत्र दिवस, नेताजी जयंती, विश्व परिवेश दिवस, এই যে দিবসগুলি রয়েছে সেগুলো কি বার ছিল 2013 সালে সেটা তোমাকে ক্যালেন্ডার দেখে লিখতে হবে, এবং 2011 সালে কি বার ছিল সেটা তোমাকে হিসেব করে বের করতে হবে। আমরা এখানে কি দেখো 2013 সাল থেকে 11 দিকে যাচ্ছে, অর্থাৎ পিছনের দিকে যাচ্ছি। যদি পিছনের দিকে যায় তাহলে আমরা হচ্ছে 7 দিয়ে যে দিনগুলো হবে তাকে 7 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা পাবো সেটা কিন্তু আমাদের বিয়োগ হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই যে শিশু দিবস কত তারিখ, শিক্ষক দিবস কত তারিখ সেগুলো সম্পর্কে আমরা প্রথমে জানবো এবং সেই তারপরে হচ্ছে অঙ্কটা সমাধান করাবো। তাহলে দেখো আমি কিন্তু খাতায় তোমাদের লিখে নিয়েছি যাতে অঙ্কগুলো তাড়াতাড়ি করা হয় তার জন্য। এখানে কি বলা হচ্ছে দেখো দিবস, শিশু দিবস কত তারিখ 14 নভেম্বর। 2013 সালে কী বার ছিল বৃহস্পতিবার। তারপরে শিক্ষক দিবস অর্থাৎ শিক্ষক দিবস কত তারিখে 25 সেপ্টেম্বর, সেটা কী বার ছিল 2013 সালে বৃহস্পতিবার। আজকে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি আজ কিন্তু 5 সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস, হয়তো বা এই ভিডিওটি পাবলিশ হবে 2-3 দিন পরে। তারপরে দেখো কী রয়েছে গান্ধী জয়ন্তী কি 2 অক্টোবর, কী বার বুধবার ছিল 2013 সালে। প্রজাতন্ত্র দিবস কি 26 জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস, 2013 সালে ছিল শনিবার। নেতাজি জয়ন্তী 23 জানুয়ারি বুধবার। আর বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন, সেটা হচ্ছে 2013 সালে ছিল কি আমাদের বুধবার কিন্তু ছিল 2013 সালে। এবার এখান থেকে হচ্ছে আমরা 2011 সালে কী বার ছিল সেটা আমরা কীভাবে বের করবো সেটার দিকে লক্ষ্য করো। এখানে দেখো শিশু দিবস কি 14 নভেম্বর, তাহলে আমরা কীভাবে বের করবো 14 নভেম্বর মাস কি কততম মাস সেটা দেখো। নভেম্বর দেখো কততম, নভেম্বর হচ্ছে আমাদের 11তম মাস, তাহলে 14 তারিখ হলো, এটা 11 মাস, এটা নভেম্বর বোঝায়। 2011 থেকে 14/11/2012 পর্যন্ত দিন সংখ্যা। দেখো 14 নভেম্বর 2011 থেকে 14 নভেম্বর 2012 পর্যন্ত কতদিন হচ্ছে দেখো আমাদের 1 বছর হচ্ছে। 14 নভেম্বর যদি 2011 সাল থেকে 14 নভেম্বর 12 পর্যন্ত 1 বছর, কিন্তু এখানে দেখো 11 সালের 14 নভেম্বর থেকে 12 সালের 14 নভেম্বর পর্যন্ত, আর 12 সাল কিন্তু আমাদের লিপিয়ার। যদি লিপিয়ার হয় তাহলে একদিন বেশি হয়, সেটা কি মাসে ফেব্রুয়ারি মাসে যুক্ত রয়েছে। আমি যাচ্ছি কোথায় 2012 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, এখানে ফেব্রুয়ারি মাসটা কি রয়েছে যোগ রয়েছে। তাহলে যেহেতু 1 বছর 365 দিনে কিন্তু 2012 সাল লিপিয়ার, এবং যে বছরটা আমি হিসাব করছি তার ভিতরেই রয়েছে ফেব্রুয়ারি মাসটা, তাহলে এটা হচ্ছে আমাদের 366 দিনে। যদি লিপিয়ার হয় তাহলে 366 দিন হয়। তাহলে এবার 14/11/2012 থেকে 14/11/2013 পর্যন্ত দিন সংখ্যা। এবার দেখো 2012 সাল কিন্তু আছে আমাদের লিপিয়ার, কিন্তু আমাদের শুরু হচ্ছে কোথায় নভেম্বর মাস থেকে। নভেম্বর মাসের পরে ডিসেম্বর মাস, এখানে যে একদিন যুক্ত হয় সেটা ফেব্রুয়ারি মাস। এর মধ্যে কিন্তু 2012 সালে ফেব্রুয়ারি মাস নেই, আছে শুধু নভেম্বর আর ডিসেম্বর। নভেম্বরে তাও 14 তারিখ থেকে, তাহলে কিন্তু আমাদের একদিন বাড়ছে না, তাহলে এটা কত দিন 365 দিন।
তাহলে আমরা কী করবো, এটা মোট দিন সংখ্যাটা আমরা বের করব, মোট দিন সংখ্যা। পাঁচ আর 6 11, 6 6 12 কে 13, 3 3 6 কে 7, 731 দিন। যখনই দিন সংখ্যা বেরিয়ে যাবে তাকে আমি কী করবো, 7 দিয়ে ভাগ করে নেব। 7 থেকে 7 থাকছে 3, দেখো একটা নাম্বারও যাচ্ছে না, তাহলে 0 দিয়ে দাও, 3 31, 4 7 28, ভাগশেষ কত থাকছে দেখো 3। এবার দেখো আমরা গিয়েছি কোথায়, 2011 থেকে 2013 সাল পর্যন্ত সামনের দিকে যাচ্ছি, কিন্তু আমাকে বের করতে হবে 2013 সাল থেকে হচ্ছে আমাকে 2011-তে পিছনের দিকে যেতে হবে। যখন আমাকে পিছনের দিকে যেতে হবে, যেটা আমার ভাগশেষ থাকলো দেখো কত 3, এই ভাগশেষটা আমাদের যে বার ছিল তার সঙ্গে 3 দিন হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে অতএব 2013 সালের শিশু দিবস কী বার ছিল দেখো, শিশু দিবস ছিল বৃহস্পতিবার। কী ছিল, বৃহস্পতিবার হলে শিশু দিবস বৃহস্পতিবার হলে 2011 সালের শিশু দিবস হবে কি বৃহস্পতিবার বিয়োগ 3 দিন। এখানে বিয়োগ কেন হচ্ছে দেখো, আমরা 2013 সাল থেকে 2011 সাল অর্থাৎ পিছনের দিকে যাচ্ছি। যদি আমরা সামনের দিকে যেতাম, এখানে 2013 সালে দেখা যায় শিশু দিবস বৃহস্পতিবার বলা আছে, তোমাকে বলা হলো 2015 সালে, তখন আমাদের কি হয়ে যাবে, এই যে যদি 3 দিন অবশিষ্ট থাকে সেটা আমাদের যোগ হয়ে যাবে। যদি আমরা সামনের দিকে যাই তাহলে যোগ হবে, যদি আমরা পিছনের দিকে যাই তাহলে কিন্তু আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে বৃহস্পতিবার থেকে যদি 3 দিন বিয়োগ করো, বৃহস্পতিবারের আগে কী বার, বুধবার, তার আগে হচ্ছে মঙ্গলবার, তার আগে হচ্ছে সোমবার, এটা কি হয়ে যাবে আমাদের সোমবার কিন্তু হয়ে যাবে। আর এখানে একটা মজার ব্যাপার দেখো, এই যে আমাদের দিন সংখ্যাগুলো হচ্ছে না 731, যতগুলো অঙ্ক রয়েছে এখানে সবগুলো নয় কিন্তু এই যে প্রথম দিনটা 366 365, মোট হচ্ছে 731 দিন হবে। তাহলে এটা যদি আমরা ভাগ করে প্রত্যেকটাকে, তাহলে হচ্ছে ভাগ শেষ কত থাকবে দেখো 3 কিন্তু আমাদের অবশিষ্ট থাকবে। তাহলে যে বারটা আমাদের বলা রয়েছে তার আগের যে 3 দিন সেটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে হয়ে যাবে। এটা যদি বৃহস্পতিবার হয় তাহলে 2011 সালে কী হবে, এর থেকে আমি 3 দিন বিয়োগ করলে কিন্তু আমাদের সহজে হয়ে যাবে, কিন্তু সেটা তো আমাদের নিয়ম নয়, আমাদেরকে প্রথমে বের করে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে দেখো তারপরে কী রয়েছে আমাদের শিক্ষক দিবস রয়েছে, তারপরে এটা কী রয়েছে আমাদের শিক্ষক দিবস। দেখো 5ই সেপ্টেম্বর 5th09, সেপ্টেম্বর মানে হচ্ছে 9তম মাস, 2011 থেকে 5/9/2012 পর্যন্ত দিন সংখ্যা। দেখো 2012 কী সাল, লিপিয়া, তাহলে হচ্ছে 366 দিন, সবগুলো কিন্তু আমাদের একই রকম হবে। এবার 2000 05 09 2000, এই 12 থেকে এবার আমি 13তে যাব, 12 থেকে 05 09 2013 পর্যন্ত দিন সংখ্যা কত, 365 দিন। এবার হচ্ছে মোট দিন সংখ্যা। যোগ করো, 5 6 11, 6 6 12, 13, 3 3 6 7, 731 দিন। আবার আমরা কী করে নেব, 7 দিয়ে ভাগ করে নেব। 7 থেকে 7 3 0 দিয়ে দেওয়া যাচ্ছে না, 0 3 1, 4 7 28, অবশিষ্ট থাকছে 3। তাহলে এবার দেখো কী বার ছিল, 5ই সেপ্টেম্বর 2013 সাল ছিল বৃহস্পতিবার। অতএব 2013 সালের শিক্ষক দিবস বৃহস্পতিবার হলে 2011 সালের শিক্ষক দিবস হবে বৃহস্পতিবার বিয়োগ 3 দিন। বৃহস্পতিবারের আগের 3 দিন কী বার হচ্ছে দেখো, বুধবার, মঙ্গলবার, সোমবার, এটাও কিন্তু আমাদের সোমবার হয়ে যাচ্ছে, সোমবার, এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো পরেরটা কী রয়েছে দেখো, গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী মানে হচ্ছে 2 অক্টোবর, গান্ধীজির জন্মদিন হচ্ছে 2 অক্টোবর।
আমাদের আগের যেটা লেখা ছিল সেটা থেকে একবার লক্ষ্য করো। গান্ধী জয়ন্তী 2 অক্টোবর কী ছিল? বুধবার ছিল, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো অক্টোবর হচ্ছে 02, অক্টোবর কততম মাস দেখো? অক্টোবর হচ্ছে 10তম মাস, তাহলে 02-10-2011 থেকে 02-10-2012 পর্যন্ত দিন সংখ্যা কতদিন? এটা 12 লিপ ইয়ার হচ্ছে 366 দিন। এবার 02-10-2012 থেকে 02-10-2013 পর্যন্ত দিন সংখ্যা 365 দিন। মোট দিন সংখ্যা সময় দেখো 731 কিন্তু হবে, কারণ হচ্ছে সবগুলো কিন্তু আমাদের একই রয়েছে 366, তারপরে 365। তা 731কে যদি আমরা ভাগ করে, আগেরটাও দেখো ভাগ করা রয়েছে অলরেডি, ভাগ করলে ভাগশেষ কত আসছে আমাদের? 3 কিন্তু আমাদের অলরেডি হয়ে যাচ্ছে। 731কে যদি ভাগ করি, তাহলে এটাকেও যদি আমরা ভাগ করি তাহলে কী হবে? ভাগশেষ কিন্তু 3ই হবে। তাহলে এটাকে যদি তোমরা ইচ্ছা করলে ভাগটা যদি করো তাহলে 7 দিয়ে ভাগ করে নাও। 731 সাথে কে 7 3 0 0 3 1 4 7 28 3 থাকছে কত দেখো? 3 দিন। তাহলে অতএব 2013 সালের গান্ধী জয়ন্তী বুধবার হলে 2011 সালের গান্ধী জয়ন্তী হবে কী বার হবে? বুধবার, বিয়োগ হচ্ছে 3 দিন। বুধবারের আগে 3 দিন কি দেখো? বুধবার আগে মঙ্গলবার, সোমবার, তারপরে হচ্ছে রবিবার। কী বার হয়ে যাচ্ছে আমাদের? কিন্তু রবিবার হয়ে যাচ্ছে। এরপরে দেখো গান্ধী জয়ন্তীর পরে কী ছিল দেখো? প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস আমাদের কত তারিখে ছিল দেখো? প্রজাতন্ত্র দিবস ছিল 26শে জানুয়ারি, এবং কী বার ছিল? সেটা শনিবার ছিল 2013 সালে। তাহলে যেখান থেকে কিন্তু আমরা করে নেব। তাহলে দেখো প্রজাতন্ত্র দিবস মানে 26 জানুয়ারি মানে 01-2011 থেকে 26-01-2012 পর্যন্ত দিন সংখ্যা। এটার দিকে লক্ষ্য করো। এবার আমরা কি যাচ্ছি? 26-01-2011 থেকে 26-01-2012। এখানে 2012 তো লিপ ইয়ার রয়েছে, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? 26-01 মানে জানুয়ারি মাসে 2012 সালের জানুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত যাচ্ছি। তাহলে আমরা যদি ফেব্রুয়ারি মাসটা যেতাম পুরোটা, তাহলে হচ্ছে আমাদের একদিন বেশি হতো। এখানে 26-01 থেকে 2011 থেকে 26-01-2012 পর্যন্ত আমাদের হচ্ছে কি 1 বছর, অর্থাৎ 365 দিন। কিন্তু এখানে দেখো 2012 সাল লিপ ইয়ার হলেও আমাদের 365 দিন হবে। কারণ কি দেখো, লিপ ইয়ার যখন হয় তখন হচ্ছে ফেব্রুয়ারি মাসটা যদি থাকে তাহলে আমাদের 366 দিন হয়। কিন্তু আমি যাচ্ছি কোথায়? 2012 সালের 26শে জানুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি মাসে যাচ্ছি না, তাহলে 365 দিন। এবার দেখো 26-01-2012 থেকে 26-01-2013 পর্যন্ত দিন সংখ্যা। এটাতে দেখো 26-01-2012 অর্থাৎ 2012 সালের 26শে জানুয়ারি থেকে 2013 সালের 26শে জানুয়ারি। এখানে দেখো 2012 সালের ফেব্রুয়ারি মাস আমার এর মধ্যে রয়েছে, অর্থাৎ কি এখানে জানুয়ারি থেকে 2013 সালের জানুয়ারি পর্যন্ত। তাহলে 2012 সালের ফেব্রুয়ারি মাস আমার এর মধ্যে রয়েছে, আর 2012 সাল লিপ ইয়ার, তাহলে একদিন বেশি, তাহলে এখানে হচ্ছে 366 দিন। মোট দিন সংখ্যা যোগ করে 5 আর 6 11, 6 6 12 কে 13, 3 3 6 কে 7, 731 দিন। তাহলে 731কে যখন আমরা ভাগ করছি দেখো সবগুলো 7 দিয়ে ভাগ করে ভাগশেষ কত থাকছে? 3 থাকছে। তাহলে এখানেও যদি আমি 731কে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে দেখো? 3ই কিন্তু থাকবে। তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে করে দিতে পারি 3 দিন মাইনাস, অথবা তোমরা যদি ভাগ করো 731 7 কে 7, 3 0 দিয়ে দাও 0 3 1 4 7 28 থাকছে কত? 3। অবশিষ্ট কি থাকছে দেখো? 3 দিন। তাহলে অতএব 2013 সালের প্রজাতন্ত্র দিবস
আমাদের কী বার ছিল দেখো, 2013 সালে প্রজাতন্ত্র দিবস ছিল 26শে জানুয়ারি শনিবার হলে 2011 সালের প্রজাতন্ত্র দিবস হবে সমান শনিবার বিয়োগ দেখো 3 দিন। শনিবারের আগে 3 দিন দেখো শুক্রবার, বৃহস্পতিবার, তার আগে হচ্ছে বুধবার। এটা হচ্ছে বুধবার, কিন্তু অ্যান্সার চলে আসছে। এবার দেখো তারপরে কি রয়েছে, দেখো প্রজাতন্ত্র দিবসের পরে রয়েছে আমাদের নেতাজি জয়ন্তী। নেতাজি জয়ন্তী মানে হচ্ছে নেতাজির জন্মদিন হচ্ছে 23শে জানুয়ারি। তাহলে দেখো 23/1/2011 থেকে 23/1/2012 পর্যন্ত দিন সংখ্যা। এখানে দেখো 2011 সালে 23শে জানুয়ারি থেকে 2012 সালে 23শে জানুয়ারি। 2012 সাল তো যাচ্ছে, কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত যাচ্ছে, এখানে ফেব্রুয়ারি মাস যাচ্ছে না, তাহলে 365 দিন। 23/1/2012 থেকে 23/1/2013 পর্যন্ত দিন সংখ্যা। তাহলে দেখো এখানে 2012 সালে 23শে জানুয়ারি থেকে 2013 সালে 23শে জানুয়ারি পর্যন্ত। এখানে 2012 সাল লিপ ইয়ার এবং ফেব্রুয়ারি মাস আমার এর মধ্যে রয়েছে। আগের যে 23শে জানুয়ারি 2012-র মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাস নেই, তার জন্য 365 দিন হলো। এখানে আমি 1 বছর যাচ্ছি, তার সঙ্গে 2012 সালের ফেব্রুয়ারি মাস এর মধ্যে যুক্ত রয়েছে, তার একদিন বাড়ছে, 366 দিন। মোট দিন সংখ্যা হচ্ছে 731 যদি আমরা যোগ করি। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কী হয়ে যাবে, দেখো ভাগশেষ কিন্তু আমাদের 3 কিন্তু থেকে যাবে। তাহলে ভাগ যদি করি, দেখো 7 দিয়ে ভাগ করো, 731, 7 একে 7, 3 0 0 3 1, 4 7 28, তাহলে 4 7 28, তাহলে 3 কিন্তু ভাগশেষ থাকছে। তাহলে অতএব 2013 সালের নেতাজি জয়ন্তী কী বার ছিল, দেখো 2013 সালের নেতাজি জয়ন্তী আমাদের কী বার ছিল, বুধবার। পরিবেশ দিবসও বুধবার। নেতাজি জয়ন্তী বুধবার হলে 2011 সালের নেতাজি জয়ন্তী হবে বুধবার বিয়োগ 3 দিন। বুধবার থেকে 3 দিন বাদ দেয়, বুধবার আগে কিবার, মঙ্গলবার, তার আগে কিবার সোমবার, তার আগে হচ্ছে রবিবার। কিবার হচ্ছে এটা আমাদের রবিবার। দেখো এবার হচ্ছে 7-এর যে অঙ্কটা ছিল তার শেষের যেটা রয়েছে কি, দেখো বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। তাহলে 05 জুন মাস কততম, দেখো জুন মাস হচ্ছে আমাদের 6, তাহলে 06/2011 থেকে 05/06/2012 পর্যন্ত দিন সংখ্যা। এটা দেখো এটা 2012 সাল লিপ ইয়ার, কিন্তু আমি যাচ্ছি কোথায়, জুন মাস পর্যন্ত। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন মাস পর্যন্ত। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যাচ্ছে 2012 সালে। তাহলে এর মধ্যে ফেব্রুয়ারি মাস রয়েছে, তাহলে 366 দিন। 66 দিন। 05/06/2012 থেকে 05/06/2013 পর্যন্ত দিন সংখ্যা কত, 365 দিন। মোট দিন সংখ্যা 731। সবগুলো দেখো আমাদের 731 কিন্তু হয়ে যাচ্ছে, 366 আর হচ্ছে 365। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কী হয়ে যাবে, আমাদের আবার 3 অবশিষ্ট থাকবে। 731, 7 একে 7, 3 0 3 1 0 4, 4 7 28 সমান হচ্ছে 3। অতএব 2013 সালের শিক্ষক দিবস বুধবার হলে 2011 সালের
শিক্ষক দিবস হবে বুধবার বিয়োগ হচ্ছে 3 দিন। বুধবারের আগে 3 দিন দেখো মঙ্গলবার, সোমবার, রবিবার। কী বার? রবিবার। তাহলে দেখো 7 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কী বলা হচ্ছে বই দিকে লক্ষ্য করো। 8-এর এ বলা হচ্ছে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তাহলে 1895 সাল থেকে 1915 পর্যন্ত লিপ ইয়ার কীভাবে নির্ণয় করতে হয় তার জন্য দেখো আমাদের পার্ট 1-এ কিন্তু সুন্দরভাবে বোঝানো রয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই পার্ট 1-এর ভিডিওটা দেখে নেবে। লিপ ইয়ার কখনো যখন নর্মাল ইয়ার হয় তখন সেটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হয়, যদি শতাব্দী ইয়ার হয় তখন সেটাকে আমাকে 400 দিয়ে ভাগ করতে হয়, এবং ভাগ করার পরে যদি ভাগশেষ শূন্যতা হয় তখন সেটাকে আমরা কি বলবো দেখো লিপ ইয়ার কিন্তু হয়ে যায়। তাহলে দেখো 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি কী কী হচ্ছে সেটা দিকে তোমরা লক্ষ্য করো। দেখো 8-এর এ 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো দেখো লিপ ইয়ারগুলি দেখো 1895 কিন্তু লিপ ইয়ার নয়। আমরা কীভাবে বুঝবো? 4 দিয়ে ভাগ করব। শেষের দুটো সংখ্যা আমরা দেখবো 4 দিয়ে বিভাজ্য যদি হয় তাহলে সেটা আমাদের লিপ ইয়ার। কিন্তু 96 দেখো লিপ ইয়ার, 1895 পরে কী রয়েছে 96, তাহলে 96 কিন্তু আমাদের লিপ ইয়ার, কারণ হচ্ছে 96কে 4 দিয়ে ভাগ করে 4 24 96, তাহলে 1896। এরপর 4 বছর পর পর লিপ ইয়ার হয়। তাহলে 1896 পরে কত দেখো 96, এর পর 97, 98, 99, 1900, তাহলে 1900 আমাদের লিপ ইয়ার হওয়ার কথা, কিন্তু 1900টা আমাদের কি দেখো শতাব্দী ইয়ার হয়ে যাচ্ছে। শতাব্দী হলে আমরা 400 দিয়ে ভাগ করে দেখবো, 4 4 1600, ভাগশেষ কত থাকে 300, কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে। যদি আমাদের ভাগশেষ থাকে তাহলে সেটা আমাদের লিপ ইয়ার নয়। তাহলে 1900 আমাদের লিপ ইয়ার হলো না। তো 1900 পরে কত দেখো 4 বছর যোগ করো 1904, তারপরে 1904 যোগ করো 8, তাহলে 1900, আবার 4 যোগ করো 1912, তারপর আবার যদি 4 যোগ করে তাহলে কি 1912 পরে 1916, কিন্তু আমার যাচ্ছে কত দূর পর্যন্ত 1915 পর্যন্ত। তাহলে কটা হচ্ছে 1896, 1904, 1908 এবং 1912। এখানে দেখো 1896 পরে 4 বছরের পরে হচ্ছে 1900 সাল আসছে, কিন্তু 1900 আমাদের লিপ ইয়ার নয়, কারণ হচ্ছে যখন আমাদের শতাব্দী ইয়ার হয় তখন সেটাকে আমাকে 400 দিয়ে ভাগ করতে হয়। 400 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয় তখন আমাদের লিপ ইয়ার হয়, কিন্তু এখানে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 300, তাহলে 1900টা কিন্তু আমাদের লিপ ইয়ার নয়। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো এ নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার দেখে নেব বি নম্বর অঙ্কটা কী বলা হয়েছে। দেখো 8-এর 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ার গুলি হলো। দেখো 2010 সাল কিন্তু লিপ ইয়ার নয়, কারণ হচ্ছে 2010কে ভাগ করলে 4 দিয়ে 4 দুগুণে 8, 3 4 12 যাচ্ছে না। 11 সালকেও 4 দিয়ে ভাগ যাচ্ছে না। 11 পরে দেখো 12 সালকে 4 দিয়ে ভাগ যায়, 3 4 12, তাহলে 2012। 4 বছর যোগ করো 2016, আবার 4 বছর যোগ করো 2020, আবার 4 বছর যোগ করো 2024, আবার 4 বছর যোগ করো 2028, আবার 4 বছর যোগ করো 2032, কিন্তু আমার যাচ্ছে কত 2030 পর্যন্ত, তাহলে আর কিন্তু হচ্ছে না। তাহলে এটাই কিন্তু অ্যান্সার চলে আসলো এই অঙ্কটার ক্ষেত্রেও। এবার দেখে নেব পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। 9 নম্বর অঙ্ক, যে আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর এই কলেজ ঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট কতদিন কলেজ ঘাট রোডের বাড়িতে ছিলাম হিসেব করে। এখানে কী বলা হচ্ছে, সে একজন ব্যক্তি বা আমি হচ্ছে 2010 সালে হচ্ছে আমি একটা কলেজ ঘাট রোডে থাকা শুরু করেছি 2010 সালে। 2010 সাল পুরো থেকেছি, 2011 সাল থেকেছি, 2012 সাল এবং 2013 সাল। তাহলে আমি মোট কতদিন সেই বাড়িতে ছিলাম সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে আমরা কী করবো, 2010 সালের দিন সংখ্যা বের করবো, 2011 সালের দিন সংখ্যা বের করবো, 2012 সালের দিন সংখ্যা বের করবো এবং 2013 সালের দিন সংখ্যা বের করবো, এবং মোট যে দিন সংখ্যা হবে সেটাকে যোগ করে দেবে, তাহলে কিন্তু এই অঙ্কটার অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। 2010 সালের দিন সংখ্যা। দেখো 2010 সাল কিন্তু আমাদের লিপ ইয়ার নয়, তাহলে হচ্ছে লিপ ইয়ার না হলে কি 365 দিন। দেখো 2010 সালের পরে কী রয়েছে, দেখো 2011 সালের দিন সংখ্যা। দু 2011 সালের লিপ ইয়ার নয়, তাহলে 365 দিন। এবার 2012 সালের দিন সংখ্যা।
ডট ডট দিলাম। 2012 সাল, দেখো 2012 সালটা কিন্তু আমাদের লিপিয়ার, যদি লিপিয়ার হয় তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে, একদিন কিন্তু যোগ হয়ে যাচ্ছে। লিপিয়ার হলে আমাদের কী হচ্ছে, 365 জায়গায় 366 দিন, 366 দিন। এবার 2013 সালের দিন সংখ্যা, 2013 সাল লিপিয়ার নয়, তাহলে 365 দিন। এবার আমরা কী করবো, মোট দিন সংখ্যা। যোগ করো, 5 5 10 আর 6 16 আর 5 21 1 হাতে থাকলো 2, 4 6 24 আর 2 26 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, 1461 দিন। তাহলে দেখো এখানে উত্তর কী চেয়েছে, দেখো আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম, কতদিন, 1461 দিন। অতএব আমি মোট 1461 দিন কলেজ ঘাটের বাড়িতে ছিলাম। তাহলে দেখো 9 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কী বলা হয়েছে, তোমরা বই দেখে লক্ষ্য করো। যে বলছে 15 ডিসেম্বর আমার জন্মদিন, 2013 সালে আমার জন্মদিন ছিল কী বার, রবিবার। তাহলে 2014 সাল, 2015 সাল, 2013 সালে জন্মদিন ছিল রবিবার, 2014 সাল, 2015 সাল এবং 2016 সালে আমার জন্মদিন কী বার, সেটা তোমাকে বের করতে হবে। দেখো 15 ডিসেম্বর মানে হচ্ছে, ডিসেম্বর মাস হচ্ছে 12তম মাস। তাহলে 15 ডিসেম্বর আমার জন্মদিন 2013 সালে ছিল রবিবার, তাহলে 2014 সালে বের করতে হবে, 2015 সালে বের করতে হবে এবং 2016 সালে আমার জন্মদিনটা বের করতে হবে। কীভাবে বের করবো দেখো, অনুরূপভাবে একই রকমভাবে আমাদের হবে 10 নম্বর অঙ্ক। দেখো 2013 সালে 15 ডিসেম্বর হচ্ছে আমার জন্মদিন, 2013 সালের 15 ডিসেম্বর সমান কী বার দেওয়া রয়েছে, দেখো রবিবার, রবিবার দেওয়া রয়েছে। তাহলে আমরা হচ্ছে 15 ডিসেম্বর 2013 সাল থেকে 2014 সালটা বের করব। তাহলে দেখো 15 ডিসেম্বর হচ্ছে 12তম মাস, 2013 থেকে 15/12/2014 পর্যন্ত দিন সংখ্যা। কত হচ্ছে দেখো, 2013 সাল থেকে 2014 সাল, 14 সালে হচ্ছে আমি পুরোটা যাচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে 15 তারিখ পর্যন্ত। তাহলে 2014 সালে কিন্তু লিপিয়ার নয়, তাহলে 365 দিন। 7 দিয়ে আমরা ভাগ করে নেব 365 দিনকে, 5 7 35, 1 15, 7 দুগুণে 14, থাকছে কত, 1 একদিন কিন্তু অবশিষ্ট থাকছে। তাহলে অতএব 2014 সালে আমার জন্মদিন হবে, কী বার ছিল, 2013 সালে আমার জন্মদিন ছিল রবিবার। তাহলে রবিবার আমরা যাচ্ছি কোথায়, 2014 পরের ইয়ারে। তাহলে একদিন আমার অবশিষ্ট রয়েছে কি এখানে, 1, এটা কিন্তু 0 নয়, এটা আমি গোল করে দিয়েছি, এটা হচ্ছে 1, তাহলে 1। রবিবারের পরে কী বার দেখো, সোমবার। তাহলে 2014 সালে কিন্তু আমাদের সোমবার বেরিয়ে গেল। এবার আমরা 2014 সাল থেকে 15 সালে হিসাব করতে পারি, অথবা 2013 সাল থেকে 2015 সালে হিসাব করতে পারি, আমরা দুটোভাবে করতে পারি। তাহলে আমরা যদি এই 2013 সাল থেকে আসি, তাহলে কী হচ্ছে দেখো, 15/12/2013 থেকে 15/12/2014 পর্যন্ত দিন সংখ্যা। দেখো 2013 সালে 15 ডিসেম্বর থেকে 2014 সালে 15 ডিসেম্বর পর্যন্ত 365 দিন, 1 বছর। এটা লিপিয়ার নয়, তার জন্য 365 দিন। তাহলে 15/12/2014 থেকে 15/12/2015 পর্যন্ত দিন সংখ্যা। এটা দেখো লিপিয়ার নয়, কী হচ্ছে, এটা আমাদের লিপিয়ার নয়, তাহলে 365 দিন। মোট দিন সংখ্যা 5 5 10 0 6 6 12 13 3 3 6 7 730 দিন। যদি আমরা ভাগ করে দেখো, 7 দিয়ে ভাগ করো, 730, 7 থেকে 7, 3 0 দিয়ে দাও, 0 3 0, 4 7 28, থাকছে কত, 2। তাহলে 2 দিন কিন্তু আমাদের অবশিষ্ট থাকছে। তাহলে 2013 সালে আমাদের জন্মদিন কী ছিল দেখো, রবিবার।
অতএব দিয়ে লিখতে পারি অতএব 2015 সালে আমার জন্মদিন হবে কিবার রবিবার যুক্ত এখানে কত রয়েছে দেখো 2, তাহলে 2 দিন। রবিবারের পরে কিবার সোমবার, তারপরে মঙ্গলবার, তাহলে মঙ্গলবার কিন্তু হয়ে যাচ্ছে এটা। এবার দেখো এখানে বলছে 2015 সাল বের হলো, এবার আমাকে 2016 সাল বের করতে হবে। তাহলে 2016 সাল আমরা কীভাবে বের করবো? অনুরূপভাবে এবার এখানে এটা 2013 থেকে 2014, 2014 থেকে 15, 2015 থেকে 16 সাল, সেইভাবে কিন্তু আমরা বের করব। তাহলে দেখো 15 ডিসেম্বর 15/12/2013 থেকে 15/12/2014 পর্যন্ত দিন সংখ্যা কতদিন? 2014 সাল লিপ ইয়ার নয়, তাহলে হচ্ছে 365 দিন। এবার হচ্ছে 2014 থেকে 15/12/2014 থেকে 15/12/2015 পর্যন্ত দিন সংখ্যা, এটাও কত? 365 দিন। এবার দেখো 15/12/2015 থেকে এবার 2016, 15/12/2016 পর্যন্ত দিন সংখ্যা। এবার যাচ্ছি দেখো 15 ডিসেম্বর 2015 থেকে 15 ডিসেম্বর 2016, অর্থাৎ আমি এই 2016 সালটা পুরো যাচ্ছে। আর 2016 সাল কিন্তু আমাদের লিপ ইয়ার, কারণ হচ্ছে শেষের দুটো সংখ্যা দেখো কত রয়েছে? 16, 16কে 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি লিপ ইয়ার হয় তাহলে কী হয়ে যাবে? 366 দিন। মোট দিন সংখ্যা 5 5 10 আর 6 দেখো 16, হাতে থাকছে 1, 318কে 19, হাতে থাকছে 3 থেকে 9 রেখে 10, 1096 দিন। এটাকে কী করে আমরা 7 দিয়ে ভাগ করে নেব। 7 একে 7, 3 9 39, 5 7 35, 4 6 46, 6 7 42, অবশিষ্ট থাকছে দেখো কত? 4 কিন্তু অবশিষ্ট থাকছে। অতএব 2016 সালে আমার জন্মদিন হবে সমান কী বার ছিল? রবিবার। 2013 সালে রবিবার যোগ এখানে কত? 4 দিন। রবিবার পরে যদি 4 দিন যোগ করে তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তাহলে দেখো 10 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 11 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে দেখো 11 নম্বর অঙ্ক, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা লিখি। তো ভারতবর্ষ স্বাধীন হয় কবে? দেখো 1947 সালের 15ই আগস্ট। তো 1947 সাল থেকে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি তোমাকে এখানে লিখতে হবে পরপর। তাহলে দেখো 11 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের শেষ অঙ্ক। ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। 1947 সাল থেকে 1947 সাল থেকে কত রয়েছে দেখো? 2014 পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো দেখো 1947 সালে কিন্তু লিপ ইয়ার নয়, কারণ হচ্ছে শেষের সংখ্যা কত রয়েছে? 47। 47কে 4 দিয়ে বিভাজ্য হচ্ছে না, কিন্তু তারপরে রয়েছে 47 পরে দেখো 48, 48 দেখো 4 12 48, তাহলে 48 সালটা কিন্তু আমাদের লিপ ইয়ার। তাহলে 1948 আমাদের পেয়ে গেলাম। যখন আমরা একটা পেয়ে যাবে তখন কী করবো? 4 দিয়ে যোগ করতে করতে চলে যাবে। 1948 পরে কত? 4 বছর 48 4 52, 1952, 52 পরে কত? 56, 1956, 56 পরে 4 বছর যোগ করো 60, 1960, 60 পরে কত? 1964, 64 পরে কত? 1968, 68 পরে 4 বছর যোগ করো 1972, আবার 4 যোগ করো 1976, আবার 4 যোগ করো 1980, আবার 4 যোগ করো 1984, আবার 4 যোগ করো 1988, আবার 4 যোগ করো 1992, আবার 4 যোগ করো 1996,
আবার 4 যোগ করো, এবার হচ্ছে 2000, 1996 পরে 4 হচ্ছে 2000। এটা আমাদের শতাব্দী ইয়ার হয়ে যাচ্ছে। দেখো 2000কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 2000 400 দিয়ে ভাগ করি, শতাব্দী ইয়ার হলে 400 দিয়ে ভাগ করতে হয়, 4 5 20, 2000 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের লিপ ইয়ার, তাহলে 2000, তাহলে 2004। আবার 4 যোগ করে 2008, আবার 4 যোগ করে 2012, 2014 সাল পর্যন্ত আবার 4 যোগ করে কত, 2016, কিন্তু 14 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি আর যেতে পারবো না। কত হচ্ছে দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11 12 13 14 15 16 17। এখানে কী বলা হচ্ছে, লিপ ইয়ার কতগুলি সাল রয়েছে, তাহলে লিপ ইয়ার কতগুলি রয়েছে, 17টি রয়েছে। কতগুলি, 17টি। অতএব ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত মোট 17টি লিপ ইয়ার রয়েছে। এর কত আসছে দেখো, সমান 17টি। তাহলে দেখো ক্লাস 6-এর নিজে করি 19.3-এর যে অঙ্কগুলি ছিল তার পার্ট 2-তে কিন্তু আমাদের 7-এর দাগ থেকে 11 দাগের পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সব অঙ্কগুলি সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।